أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এ বিষয়ের উপর আলোকপাত করছিলেন যে মানুষের জন্য দুটো জিনিসের পরিচ্ছন্নতা অত্যাবশ্যক। একটি হলো চিন্তাধারার পরিচ্ছন্নতা, আর অপরটি হলো সূক্ষ্ম আবেগ অনুভূতি এবং পুণ্যের সাথে সম্পর্কযুক্ত আবেগ অনুভূতির পরিচ্ছন্নতা। মানুষের সুগভীর আবেগ অনুভূতি সংক্রান্ত চেতনা বা সচেতনতা হৃদয়ের সাময়িক পরিচ্ছন্নতার মাধ্যমে অর্জন হয় না। স্থায়ী পাক এবং পূত আবেগ অনুভূতি সৃষ্টি হয় হৃদয়ের পূর্ণ স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতার কল্যাণে। চিন্তাধারার পরিচ্ছন্নতা অর্থাৎ চিন্তা ভাবনা ধ্যান ধারণার সবসময় পরিষ্কার এবং স্বচ্ছ থাকা, যাকে আরবিতে তানবীর বলা হয়, তা মন মস্তিষ্কের পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতার ফলে অর্জন হয়। তানবীরের অর্থ হলো মানুষের মাঝে এমন আলো সৃষ্টি হওয়া যার ফলে সবসময় পূত এবং সঠিক ধ্যান ধারণা সৃষ্টি হয়। তানবীর চেষ্টা করে পবিত্র চিন্তাধারার কে বলা হয় না, বরং এমন যোগ্যতা সৃষ্টি হওয়া যার ফলে সবসময় সঠিক চিন্তাধারাই মাথায় বিরাজ করে, কখনো ভ্রান্ত চিন্তাধারা নয়। আর জানা কথা আর স্পষ্ট বিষয় যে এই বিষয়গুলো অব্যাহত চেষ্টা প্রচেষ্টা এবং খোদার কৃপার গুণেই সৃষ্টি হয়। যাই হোক, এই প্রেক্ষাপটে তিনি হযরত মসিহ মাউদের বরাতে বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি স্বয়ং শুনেছি কোন সময় যখন তাকে ইসলামী আইন সংক্রান্ত কোনো বিষয় জিজ্ঞেস করা হতো, এই বিষয়গুলো যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে তাদের স্মরণ থাকে যারা সবসময় এমন কাজে রত থাকে, অনেক সময় তিনি বলতেন বা প্রায় সময় তিনি বলতেন যে যাও মৌলভী নুরউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করো, বা অনেক সময় মৌলভী আব্দুল করিম মরহুমের নাম নিতেন যে তাকে জিজ্ঞেস করো, বা মৌলভী সৈয়দ আহসান সাহেবের নাম নিয়ে বলতেন যে তাকে জিজ্ঞেস করো, বা অন্য কোনো মৌলভীর নাম নিতেন। আর কোনো কোনো সময় যখন তিনি দেখতেন যে এ বিষয়ের সমাধান এমন কোনো বিষয়ের সাথে সম্পর্ক রাখে যেখানে প্রত্যাদিষ্ট হিসেবে পৃথিবীকে পথের দিশা দেয়া তার জন্য আবশ্যক, তখন তিনি স্বয়ং এর উত্তর দিতেন। কিন্তু যখন কোনো বিষয়ের সংস্কার সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্ক না থাকতো, তিনি বলতেন অমুক মৌলভী সাহেবকে জিজ্ঞেস করেন। মৌলভী সাহেব বৈঠকে বসে থাকলে তাকে বলতেন যে মৌলভী সাহেব এই বিষয়টির সমাধান কি। কিন্তু অনেক সময়
তিনি যখন বলতেন যে অমুক মৌলভী সাহেবের কাছে বিষয়টি জিজ্ঞেস করো, তখন একই সাথে এটিও বলতেন যে আমাদের ফিতরত বা প্রকৃতি অনুসারে বিষয়ের সমাধান এটি। আবার বলতেন যে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে কোনো বিষয়ে আমাদের জানা না থাকলেও এ সংক্রান্ত আমাদের ফিতরত থেকে যে আওয়াজ উত্থিত হয় সেই বিষয়টি ঠিক সেইভাবেই পরে হাদিস এবং সুন্নত থেকে প্রমাণিত হয়। হযরত মুসলিম মওউদ বলেন এই বিষয়কেই তানবীর বলা হয়। তানবীর হলো মানুষের মন মস্তিষ্কে যে চিন্তাধারায় উদয় হয় তা সঠিক হওয়া, সুস্থতা হলো মানুষের এটি বলা যে আমি সুস্থ। আরেকটি সুস্থতার অর্থ হলো পরেও সুস্থ থাকা। তানবীর চিন্তাধারার সে সুস্থতার নাম, যার ফলে ভবিষ্যতে যে চিন্তাধারাই মাথায় জাগে তা যেন সঠিক হয়। তিনি বলেন আধ্যাত্মিক উন্নতির জন্য আলোকিত চিন্তাধারা আবশ্যক, আর আধ্যাত্মিক ভাবে আলোকিত হওয়ার জন্য তাকওয়া এবং পবিত্রতা আবশ্যক। সত্যিকার অর্থে তানবীর শব্দের মন মস্তিষ্কের প্রেক্ষাপটে যে অর্থ রয়েছে, হৃদয়ের প্রেক্ষাপটে সেটিই তাকওয়ার অর্থ। মানুষ সচরাচর পুণ্য এবং তাকওয়াকে এক এবং অভিন্ন জিনিস মনে করে, অথচ নেকি বা পুণ্য সেই নেক কর্ম যা আমরা ইতিমধ্যে করেছি বা করার ইচ্ছা রাখি। আর তাকওয়া হলো মানুষের ভেতর ভবিষ্যতে যে আবেগ অনুভূতি সৃষ্টি হোক তা যেন নেক আর পুত হয়। যেভাবে উল্লেখ করা হয়েছে যে চিন্তাধারা, ধ্যান ধারণা এবং অভিনিবেশ এগুলোর মন মস্তিষ্কের সাথে সম্পর্ক আছে। এটি তানবীর বা এটিকে বলা হয় আলোকিত হওয়া। আর আবেগ অনুভূতি বা আকর্ষণের পুণ্যের দিকে সবসময় আকর্ষণ থাকা, এটিকে বলা হয় তাকওয়া। মানুষের চিন্তাধারা যদি আলোকিত হয় এবং হৃদয়ের তাকওয়া অর্জন হয়ে যায়, তাহলে সে পাপের আক্রমণ থেকে নিরাপদ থাকে। পুণ্যের আক্রমণ থেকে নিরাপদ হয়ে গেলে এমন মানুষ খোদার কৃপাভাজন হয়। যেভাবে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাধারণ বিষয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন প্রশ্নকারীকে জামাতের অন্যান্য আলেমদের কাছে পাঠাতেন, কিন্তু অনেক প্রশ্ন আছে বাহ্যত যা খুব ছোট এবং তুচ্ছ, এক্ষেত্রে জামাতের আলেমদেরও সংশোধন করতেন। দৃষ্টান্ত স্বরূপ সফরে নামাজ কসর সংক্রান্ত বিষয় রয়েছে। সফর কি আর কসর সংক্রান্ত নির্দেশ বা শিক্ষা কিভাবে অনুসৃত হওয়া উচিত সেই সম্পর্কে হযরত মসিহ মাউদ বলেন, আমার রীতি হলো মানুষের নিজেকে অনেক বেশি সমস্যার মুখে ঠেলে দেওয়া উচিত নয়। সফর হিসাবে যা মানুষ জানে সেটি 2-3 মাইলের সফর হলেও সেক্ষেত্রে কসর এবং সফর সংক্রান্ত মাসলা মাসাইল তার মেনে চলা উচিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনি বলেন অনেক সময় আমরা আমাদের বন্ধুদের সাথে 2-3 মাইল পর্যন্ত চলে যাই ভ্রমণের সময়, কিন্তু কারো মাথায় তখন এই কথা আসবে না যে আমরা সফরে রয়েছি। কিন্তু মানুষ যখন তার পুটুলি উঠিয়ে সফরের উদ্দেশ্যে বের হয়, তার জিনিসপত্র নিয়ে সফর বের হয়, তখন সে মুসাফির হয়ে থাকে। তিনি বলেন শরীয়তের ভিত্তি কাঠিন্যের উপর নয়, তুমি যাকে সফর মনে করো সেটি সফর। কথা এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, যখন আপনি সফরের উদ্দেশ্যে বের হন সেটি সফর। সম্প্রতি আমি এখানে একটি মসজিদের উদ্বোধনের জন্য যাই, খুব সম্ভব লেস্টার মসজিদের উদ্বোধনের জন্য যাই। সেখান থেকে রওনা হওয়ার ছিল। সেখানে এশার নামাজ আমি
পড়িয়েছি, অনেকের মাথায় এই কারণে প্রশ্ন জেগেছে যে নামাজ কসর করানো হয়নি। তখন আমার স্মৃতিপটে মসিহ মওউদের এই উক্তি ছিল যে পুটলি উঠিয়ে যখন সফরের উদ্দেশ্যে বের হও সেটি সফর। এটি যেহেতু এ ধরনের সফর ছিল না আমার যেহেতু ফিরে আসার ছিল, তাই আমি নামাজ কসর করিনি। এছাড়া ইন্নামাল আমাল বিন্নিয়াতকেও আমি সামনে রেখেছি। যদি এটি সামনে থাকে তাহলে মানুষ নিজেকে বেশি কাঠিন্যের মুখেও ঠেলে দেয় না, আবার সীমাতিরিক্ত সুযোগ সুবিধাও সন্ধান করে না, বরং উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহ এবং তাঁর রাসূলের নির্দেশাবলী মেনে চলা। এ বিষয়টিকে খুলাসা করতে গিয়ে হযরত মসিহ মাউউদ এক জায়গায় বলেন যে নিজেদের নিয়ত এবং উদ্দেশ্য ভালোভাবে খতিয়ে দেখো, এমন সকল বিষয়ে তাকওয়ার প্রতি গভীর দৃষ্টি রাখা। যদি কোনো ব্যক্তি দৈনন্দিন ব্যবসার জন্য প্রতিদিন যায় বা সফর এই উদ্দেশ্যে সফরে যায়, তাহলে সেটি সফর নয়, বরং সফর সেটি যা মানুষ বিশেষ ভাবে অবলম্বন করে আর কেবল এই উদ্দেশ্যেই ঘর পরিত্যাগ করে, আর এটি সফরের হিসাবে বিদিত হওয়া উচিত। দেখো, আমরা সচরাচর প্রতিদিন ভ্রমণের জন্য 2 মাইল পাড়ি দেই, কিন্তু এটি সফর নয়। এমন সময় হৃদয়ের প্রশান্তি কোথায় তা দেখা উচিত। যদি কোনো সংশয় ছাড়াই এটি ফতোয়া দেয় যে এটি সফর, তাহলে কসর করো। ইস্তাফতে কলবাকা, নিজের হৃদয়ের কাছে জিজ্ঞাসা করো, হৃদয়ের কাছে ফতোয়া চাও, এরপর নেক কর্ম করো। পুনরায় বলেন যে সহস্র ফতোয়া থাকলেও মুমিনের নেক অভিপ্রায় নিয়ে হৃদয়ের প্রশান্তি সন্ধান করা পছন্দনীয় বা উন্নত একটা বৈশিষ্ট্য। সুতরাং হৃদয়ের কাছে, মনের কাছেও ফতোয়া চাওয়া উচিত। নিয়ত বা অভিপ্রায় নেক হওয়া উচিত, একই সাথে হৃদয়ের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা উচিত। কেউ প্রশ্ন করেছে যে ব্যক্তি কেন্দ্রে আসে এখানে, সে নামাজ কসর করবে কিনা। এই প্রশ্ন হযরত মসিহ ইসলামকে করা হয়েছে, আজও অনেক কেউ করে থাকে। অনেকের ধারণা হলো কেন্দ্রে গেলে কসর করতে হয় না। কাদিয়ান বারাবা যখন মানুষ যেত বা এখানে কেউ আসে, তারা এই প্রশ্ন করে। তিনি ইসলাম বলেন যে ব্যক্তি 3 দিনের জন্য এখানে আসে তার জন্য কসর করা বৈধ। আমার মতে যে সফরের সংকল্প থাকে তা 3-4 ক্রোশের সফর হলেও সেই ক্ষেত্রে নামাজ কসর করা বৈধ। হ্যাঁ, ইমাম যদি স্থানীয় হয়ে থাকেন তাহলে তার পিছনে পুরো নামাজ পড়তে হবে। যেখানে যায়, কেন্দ্র হোক বা যে স্থানীয় হোক না কেন, যিনি নামাজ পড়াচ্ছেন ইমাম যদি স্থানীয় হন তাহলে তিনি পুরো নামাজ পড়াবেন, আর মুসাফিরও তার পিছনে পুরো নামাজ পড়বে। শাসক বা কর্মকর্তাদের ট্যুর বা সফর নয়, যারা ট্যুরে যায় কর্মকর্তা, যাদের সফর গণ্য হবে না। তারা এমনই যেভাবে কোনো ব্যক্তি নিজের বাগানে ভ্রমণ করে, বিনা কারণে সফর গণ্য হতে পারে না। হযরত মসিহ ইসলাম কিভাবে বিভিন্ন মসলা মাসাইলের ক্ষেত্রে সাহাবীদের সংশোধন করতেন এ সম্পর্কে কাজী আমির হোসেন সাহেব বলেন যে প্রথম দিকে আমার বিশ্বাস ছিল যে সফরের সাধারণ অবস্থায় নামাজ কসর করা বৈধ নয়, শুধু যুদ্ধের পরিস্থিতিতে ও ফিতনার ভয়ে নামাজ কসর করা বৈধ। আর হযরত খলিফাতুল মসিহ আউয়ালের সাথে এ বিষয়ে অনেক বিতর্কে লিপ্ত হতাম। কাজী সাহেব বলেন
যে সময়ে গুরুদাসপুরে মসিম ইসলামের মামলা চলছিল, মোকদ্দমা চলছিল, একবার আমিও সেখানে যাই। হযরত মসিম ইসলামের সাথে মৌলভী সাহেব অর্থাৎ খলিফাতুল মসিহ আউয়াল এবং মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কিন্তু জোহরের নামাজের যখন সময় হয়, হযরত মসিহ ইসলাম আমাকে বলেন যে আপনি নামাজ পড়ান, অর্থাৎ কাজী সাহেবকে বলেন। তিনি বলেন যে আমি দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আজকে সুযোগ পেয়েছি, আমি আজকে নামাজ কসর করব না, পুরো নামাজ পড়বো বা পড়াবো, তাহলে এই বিষয়ের সিদ্ধান্ত হয়ে যাবে। আমি নামাজ পড়লে হযরত মসিহ ইসলাম নিজেই কিছু বলবেন। কাজী সাহেব বলেন যে আমি এই সিদ্ধান্ত করে হাত উঠানোর জন্য আল্লাহকে বলার জন্য হাত উঠাই, এই মানুষের হাত উঠাই যে নামাজ কসর করব না। হযরত মসিহ ইসলাম আমার পেছনে ডান দিকে দাঁড়িয়েছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে এক পায়ে গিয়ে সামনে আসেন, আমার কানের কাছে মুখ রেখে, পবিত্র মুখ রেখে বলেন কাজী সাহেব 2 রাকাতেই পড়াবেন আশা করি। তিনি বলেন আমি নিবেদন করি হুজুর 2 রাকাতেই পড়াবো। কাজী সাহেব বলেন তখন থেকে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়, আমাদের মসলার সমাধান হয়ে যায়, আমি আমার দৃষ্টিভঙ্গি পরিত্যাগ করি। তো এই ছিল সাহাবীদের রীতি। স্বতঃস্ফূর্তভাবে তাৎক্ষণিকভাবে তারা বিতর্ক পরিত্যাগ করতেন। কথা প্রসঙ্গে আমি এটিও বলতে চাই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময়ে ইসলামী আইন সংক্রান্ত বিষয়াদি বর্ণনা করেছেন, ফিকার বিষয়াদি বর্ণনা করেছেন। এমন নয় যে সব বিষয় তিনি আলেমদের কাছেই পাঠিয়ে দিতেন সমাধানের জন্য, নিজেও বিভিন্ন সময়ে তিনি সমাধান দিতেন। বিভিন্ন সময় তিনি যে সমস্ত ইসলামী আইন সংক্রান্ত বিষয়াদি বর্ণনা করেছেন তা পাকিস্তানের নজারত এশাআত বড় পরিশ্রম করে কিছু আলেমদের সাহায্য নিয়ে, যাদের মাঝে জামিয়ার প্রফেসর এবং ছাত্ররাও অন্তর্ভুক্ত হয়েছে, তাদের মাধ্যমে এগুলো সংকলিত করেছেন, এগুলো সংকলন করেছেন, যা ফিকহুল মাসি নামে এখানে ছেপে গেছে। এতে বিভিন্ন মসলা মাসাইল রয়েছে। বন্ধুদের এ সম্পর্কে অবগত হওয়ার উদ্দেশ্যে এই বই ক্রয় করা উচিত। আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করুন যারা এসব কথা বা এমন ইসলামী আইন সংক্রান্ত বিষয়াদি, ফিকা সংক্রান্ত বিষয়াদি এক জায়গায় সংকলন করেছেন, খুব সুন্দরভাবে এটিকে সম্পাদন এবং সংকলন করেছেন। আমি সময় পেলে বিভিন্ন সময়ে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। জুমার নামাজের সাথে যদি আসরের নামাজ জমা করা হয়, তাহলে জুমার নামাজের পূর্বের সুন্নত গুলো পড়া উচিত। এই সম্পর্কে ব্যাখ্যা প্রদান করতে গিয়ে হযরত মসিহ মাউদের প্রেক্ষাপটে মুসলিম মাউদ বলেন যে আমার কাছে বা আমাকে এটি প্রশ্ন করা হয়েছে, হযরত মুসলিম মাউদ সফরে ছিলেন, প্রশ্ন করা হয়েছে জুমার সময় কতক বন্ধুর মাঝে মতভেদ বা বিতর্ক দেখা দেয় যে মুসলিমদের ফতোয়া হলো যদি নামাজ জমা করা হয় তাহলে পূর্ববর্তী এবং পরবর্তী আর মধ্যবর্তী সুন্নত মাফ হয়ে যায়। এতে কোনো সন্দেহ নেই যে যখন জোহর আসর একত্রে পড়া হয় বা জমা করা হয়, পূর্ববর্তী এবং মধ্যবর্তী সুন্নত মাফ হয়ে যায়, বা মাগরিব এশা যদি একত্রে পড়া হয় বা জমা করা হয় তাহলে মধ্যবর্তী এবং শেষের সুন্নত মাফ হয়ে যাবে। কিন্তু মতভেদ যা দেখা দিয়েছে তা হলো, এক বন্ধু বলে যে তিনি আমার সাথে এক সফরে ছিলেন, আচ্ছা মুসলিম মাউদের সাথে ছিলেন, আমি জুমা এবং আসরের নামাজ জমা করিয়েছি, একত্রে পড়েছি, জুমার পূর্বের সুন্নতগুলো ও পড়েছি, এই উভয় কথাই সঠিক। নামাজ জমা হওয়ার ক্ষেত্রে, একত্রে পড়ার ক্ষেত্রে সুন্নত মাফ হয়ে যায়, এই কথাও সঠিক। আর এটিও সঠিক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জুমার নামাজের পূর্বে সুন্নত গুলো পড়তেন। আমি সফরে তা পড়েছি এবং পড়ে থাকি। এর কারণ হলো জুমার নামাজের পূর্বে যে নফল পড়া হয় তা নামাজে জোহরের পূর্বের সুন্নত থেকে পৃথক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সম্মানে এই সুন্নত প্রতিষ্ঠা করেছেন। সফরে জুমার নামাজ পড়া অবৈধ আর ছেড়ে দেওয়া অবৈধ। অর্থাৎ মানুষ যদি সফরে থাকে জুমা পড়তেও পারে
আর না পড়লেও চলে। না পড়ার অর্থ এই নয় যে জোহর পড়বে না, জোহর অবশ্যই পড়তে হবে। তিনি বলেন, আমি হযরত মুসলিম ইসলামকে সফরে জুমা পড়তেও দেখেছি, জুমা ছাড়তেও দেখেছি। একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মামলা বা মোকদ্দমা উপলক্ষে গুরদাসপুর গিয়েছিলেন। সেখানে ব্যস্ততা ছিল। তিনি বলেন যে আজকে জুমা হবে না, কেননা আমরা সফরে রয়েছি। এক ব্যক্তি যিনি কোন প্রকার কৃত্রিমতা মুক্ত স্বভাবের মানুষ ছিলেন, তিনি মসিহ ইসলামের কাছে আসেন এবং নিবেদন করেন যে আমি শুনেছি হুজুর বলছেন জুমা হবে না। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু গুরদাসপুরেই ছিলেন সেই সময়, কিন্তু সেদিন কোনো কাজে তিনি কাদিয়ান ফেরত গিয়েছেন। সেই ব্যক্তি ধরে নেন যে জুম্মা না পড়ার নির্দেশ দিয়েছেন মুসলিম ইসলাম এই জন্য যে মৌলভী সাহেব এখানে নেই, তিনি জুম্মা পড়াতেন। তাই তিনি হযরত মুসলিম ইসলামকে বলেন যে হুজুর আমিও জুম্মা নামাজ পড়াতে পারি। হযরত মুসলিম ইসলাম বলেন যে হ্যাঁ আপনি হয়তো পারবেন, কিন্তু আমরা সফরে রয়েছি তাই জোহরের নামাজ পড়ছি। তিনি বলেন যে হুজুর আমি খুব ভালোভাবে জুম্মা পড়াতে পারি, আর আমি বেশ কয়েকবার জুম্মা পড়িয়েছিও। হযরত মুসলিম ইসলাম যখন দেখলেন যে এ ব্যক্তি জুমার নামাজ পড়ানোর সুগভীর আগ্রহ রয়েছে, তিনি বলেন যে আচ্ছা আজকে তাহলে জুমা পড়ে নেই আমরা। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হযরত মসিহ ইসলামকে সফরে জুমা পড়তেও দেখেছি, জুমা ছেড়ে দিতেও দেখেছি। সফরে যখন জুমা পড়া হয় আমি নামাজের পূর্বের সুন্নত গুলো পড়ি, আর আমার মতামত হলো পড়া উচিত। সচরাচর এটি ফতোয়া, কারণ এগুলো সাধারণ সুন্নত থেকে ভিন্ন প্রকৃতির, জুমার সম্মানে তা পড়া হয়। সুতরাং যদি জুমার নামাজ পড়া হয় তাহলে জুমা এবং আসর একত্রে পড়ার ক্ষেত্রে খুতবার পূর্বে যে দুই সুন্নত পড়ার রীতি রয়েছে তা পড়া উচিত। মানব জীবনে ব্যক্তিগত আনন্দের মুহূর্ত এসে থাকে, আর সমষ্টিগত আর দেশীয় আনন্দের সময় আনন্দের বহিঃপ্রকাশও ঘটে থাকে, কিন্তু অনেকেই এক্ষেত্রে বাড়াবাড়ির শিকার হয়ে যায়। অনেক ক্ষেত্রে আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়ে অঢেল খরচ করা হয়, বা ধর্মের নামে বা অন্য কোনো অজুহাতে আনন্দ প্রকাশকে সম্পূর্ণভাবে অবৈধ মনে করা হয়। এই ইসলাম উভয় মনোবৃত্তিকে নেগেট করে বা নিরুৎসাহিত করে। হযরত মুসলিম ইসলাম যিনি এই যুগে আমাদেরকে ইসলামী শিক্ষা অনুসারে মধ্যম পন্থা শিখাতে এসেছেন, তিনি আমাদেরকে প্রতিটি তুচ্ছ বিষয়েও পথের দিশা দিয়েছেন, ধর্মীয় বিষয়েও আর জাগতিক বিষয়েও। নামাজের কথা তো আমি পূর্বে উল্লেখ করেছি। এখন একটি বাহ্যিক জাগতিক আনন্দের মুহূর্তে কিভাবে আনন্দের বহিঃপ্রকাশ হওয়া উচিত, এক্ষেত্রে তিনি কি দিক নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মাউদের যে কর্মপন্থা আমাদের সামনে তুলে ধরেছেন তা আমি উপস্থাপন করছি। তিনি বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে আলোকসজ্জা করার প্রমাণ পাওয়া যায়। কোনো বিশেষ উপলক্ষে আলোকসজ্জা করা হয়ে থাকে। এই আলোকসজ্জার কথা বর্ণনা করার কারণ হলো রানী ভিক্টোরিয়ার জুবলি উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছিল। তখন বা অন্য কোনো উপলক্ষে আলোকসজ্জার ব্যবস্থা নেওয়া হয়। হযরত মুসলিহ মাউদ বলেন যে রানী ভিক্টোরিয়ার জুবলি উপলক্ষেও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়, আলোকসজ্জা করা হয়। হযরত মসিহ ইসলামের পক্ষ থেকে এটি করা প্রমাণিত। তিনি দুবার রানী ভিক্টোরিয়া বা খুব সম্ভব এডওয়ার্ডের জুবলি উপলক্ষে আলোকসজ্জা করিয়েছেন, বা হয়তো উভয় জুবলি ভিক্টোরিয়ারই ছিল, রানী ভিক্টোরিয়ারই ছিল। আমার ভালোভাবে মনে পড়ে উভয় উপলক্ষে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। মুসলিম বলছেন যে শৈশবে এমন কথা
যেহেতু আকর্ষণীয় হয়ে থাকে তাই ভালোভাবে মনে আছে। মসজিদ মুবারকের কিনারায় প্রদীপ জ্বালানো হয় আর তেল ফুরিয়ে যায়। সে যুগে এইভাবে তেলের প্রদীপ জ্বালানোর রীতি ছিল। মুহাম্মদ বলেন কাউকে গিয়ে নিয়ে আসা হোক। তিনি বলেন আমাদের ঘরে, মসজিদে এবং মাদ্রাসায়ও প্রদীপ জ্বালানো হয়। মীর মোহাম্মদ ইসহাক সাহেব এর সাক্ষ্য দিয়েছেন। তাই নিছক আলোকসজ্জার বিরোধিতার তো প্রশ্নই ওঠে না। অনেকেই বলে যে আলোকসজ্জা ভ্রান্ত কাজ। তিনি বলেন যে একথা ঠিক নয়। তিনি বলেন আমার বিশ্বাস হলো হাকাম হিসেবে, যুগের ন্যায় বিচারক হিসেবে হযরত মুসলিম ইসলাম কোরআনী শিক্ষার পরিপন্থী কোনো কথাই বলতেন না। আর তার পক্ষ থেকে আলোকসজ্জার প্রমাণ পাওয়া যায়, এ সম্পর্কে সাক্ষ্য রয়েছে। আল হাকাম এটি উল্লেখিত রয়েছে আল হাকাম পত্রিকায়। তাই আলোকসজ্জা সম্পর্কে কোনো বিতর্কের প্রয়োজন নেই যে কেন করা হবে, কিভাবে করা হবে, আর কখন করা হবে, অপব্যয় ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তিনি বলেন হযরত মুসলিম ইসলামের দৃষ্টিকোণ থেকে যেভাবে আনন্দের বহিঃপ্রকাশ করেছেন তা নিজের মাঝে এক প্রজ্ঞার দিক রাখে, যেভাবে মোমেনের প্রতিটি কাজে এটি থেকে থাকে। আলোকসজ্জা যখন ব্যাপক পরিসরে করা হয় আর প্রত্যেক ঘরে আলোকসজ্জা করা আবশ্যক আখ্যা দেওয়া হয় আর এত বেশি ব্যয় করা হয় যে এর সত্যিকার কোনো উপকারী দিক সামনে আসে না, তা অবৈধ। দেশীয় এবং রাজনৈতিক প্রয়োজনে বা যেখানে বেশি আলোর প্রয়োজন সেখানে যদি এটি করা হয় তাহলে কোনো অসুবিধা নেই। যেভাবে হযরত ওমরের বরাতে হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেব বলেছেন, বিভিন্ন রওয়ায়েতে আছে হযরত ওমরের পক্ষ থেকে মসজিদে অধিক আলোর ব্যবস্থা করা হয়েছে। মীর সাহেবের সংক্রান্ত সাক্ষ্য দিয়েছেন যে মসজিদে প্রয়োজন অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়। তিনি বলেন মসজিদ এমন একটি স্থান যেখানে বেশি আলোর প্রয়োজন রয়েছে, কেননা মানুষ সেখানে কোরআন কারীম তেলাওয়াত করে বা অন্যান্য ধর্মীয় পুস্তকাদি পাঠ করে থাকে। তাই হযরত ওমর যদি মসজিদে অধিক আলোর ব্যবস্থা করে থাকেন তার পিছনে একটা যুক্তি আছে বা হিকমত আছে। নতুবা আমরা দেখেছি ইসলামে আনন্দের বইয়ের প্রকাশ যেভাবে করা হয় তা হলো এটি এমন ভাবে করা উচিত যেন মানব জাতির বেশি কল্যাণ সাধন হয়। ঈদের সময় কোরবানি করা হয় যেন গরিবরা মাংস পায়, ঈদুল ফিতরের সময় ফিতরানার মাধ্যমে গরিবদের সাহায্য করা হয়। সুতরাং ইসলাম যেখানে উদযাপনের নির্দেশ দিয়েছে সেখানে কথার উপর জোর দিয়েছে যে এটি এমন ভাবে উদযাপন করা উচিত যেন দেশ ও মানব জাতির সমধিক কল্যাণ সাধন হয়। কিন্তু আলোকসজ্জার মাধ্যমে এমন কোনো উপকার হওয়া সম্ভব নয়। হযরত মুসলিম ইসলাম আলোকসজ্জা করিয়েছেন তার একটি রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ছিল। অনুরূপভাবে তিনি অনেক সময় আমাদেরকে বাজি কিনে দিতেন যেন বাচ্চারা আনন্দিত হয়। তিনি বলতেন গন্ধক জ্বললে জীবাণু মারা যায়, শুধু বাচ্চাদের আনন্দিত করার জন্য নয়, বরং আতশবাজিতে গন্ধক থাকে যা জ্বললে বায়ু পরিষ্কার হয়। তিনি বেশ কয়েকবার আমাদেরকে পটকা এবং ফুলঝুরি ইত্যাদি কিনে দিতেন, যদিও এক ধরনের অপব্যয়, কিন্তু এতে সাময়িক উপকারিতা রয়েছে। এত বড় উপকারিতা না থাকলেও বাচ্চারা আনন্দিত হতো। বাচ্চাদের আবেগ অনুভূতিকে চাপা দিলে যে ক্ষতির আশঙ্কা থাকে তা থেকে রক্ষা হতো। কিন্তু তিনি পুরো জামাতকে আতশবাজির নির্দেশ দেননি। এটি বলেননি যে তোমরা আতশবাজি করো, শিশুরা কোনো সময় করলে কোনো ক্ষতি নেই। বায়ু পরিষ্কার করার উদ্দেশ্যে যদি করা হয় তাহলে উভয় স্বার্থ সিদ্ধি হয়, শিশুরাও আনন্দিত হয়, বায়ু পরিষ্কার হয়। বাচ্চারা যদি কিছুটা বিনোদনের সুযোগ পায় কোনো অসুবিধা নেই। তাদের আবেগ অনুভূতিকে নির্দয়ভাবে পিষ্ট করা উচিত নয়। শিশুদের মাঝে এই অনুভূতিও থাকা চাই যে তাদের ক্রীড়া কৌতুকের যে বয়স, এ বয়সে ইসলাম তাদের বৈধ দাবিকে বা দাবির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে না, যেমন আলোকসজ্জা, তারপর আতশবাজি ইত্যাদি, যেখানে তাদের সামগ্রিক আনন্দের ভাগী বা অংশীদার করে, সেখানে দেশের সাথে এক সম্পৃক্ততাও প্রকাশ পায়।
আর এভাবে শিশুদের বিনোদনের ব্যবস্থা হয় স্থান কাল ভেদে ভারসাম্য বজায় রেখে। বিনোদন বারণ নয়, কিন্তু শৈশবেই বাচ্চাদের সামনে স্পষ্ট করা উচিত যে ইসলামী শিক্ষার গণ্ডি এবং দেশীয় আইনের গণ্ডিতে থেকেই আমরা সবকিছু করি এবং করব। হযরত মুসলিহ মাউদ তার শৈশবের দুটো ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমার সবসময় মনে থাকে আমি এক ছোট বালক ছিলাম। একবার হযরত মসিহ ইসলাম মুলতান গিয়েছেন, আমিও সফর সঙ্গে ছিলাম। আমার বয়স ছিল 7 বা 8 বছর। এই সফরের কেবল দুটো ঘটনা আমার মনে আছে। তিনি বলেন অবশ্য আমার এমন কিছু ঘটনাও মনে আছে যখন আমার বয়স কেবল 2 বছর ছিল। বরং এক বন্ধু একটি ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন, আমার মনে পড়ে তখন আমার বয়স ছিল কেবল 1 বছর। তিনি বলেন ছোট বয়সের অনেক কিছু ঘটনা আমার মনে আছে, কিন্তু এই সফরের কেবল দুটো ঘটনা আমার স্মৃতি পড়ে জাগ্রত রয়েছে। প্রথম কথা হলো ফিরতি পথে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লাহোরে অবস্থান করেন। সেখানে সেই দিনগুলোতে মোম নির্মিত মূর্তি প্রদর্শিত হচ্ছিল, অর্থাৎ মোম দ্বারা মূর্তি বানানো হতো যার মাধ্যমে বিভিন্ন বাদশাহ এবং তাদের রাজদরবারের সচিত্র ছবি উপস্থাপন করা হতো। শেখ রহমতুল্লাহ সাহেব, যিনি ইংলিশ ওয়্যার হাউসের মালিক ছিলেন, সেই যুগে বোম্বাই হাউস হিসেবে পরিচিত ছিল, তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে নিবেদন করেন যে এটি একটি শিক্ষণীয় বিষয়, এমন তথ্যবহুল বিষয় ইতিহাস সম্পর্কে জানানো হয়, শিক্ষণীয় বিষয় আপনি দেখার জন্য চলুন। হযরত মুসা ইসলাম যেতে অস্বীকার করেন। এরপর তিনি আমার উপর চাপ সৃষ্টি করতে থাকেন যে আমি গিয়ে যেন এসব মূর্তি দেখে আসি। আমি যেহেতু এক বালক ছিলাম, তাই হযরত মসিহ ইসলামের পেছনে পড়ে যাই যে আমাকে এই মূর্তি দেখানো হোক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমার পীড়াপিড়ির কারণে আমাকে সাথে নিয়ে যান। বিভিন্ন বাচ্চার জীবনের ঘটনাবলীর সচিত্র প্রতিফলন ঘটানো হয়েছে, যাতে প্রত্যেকের মৃত্যু এবং রোগ ব্যাধির চিত্র অঙ্কন করা হয়েছে। তিনি বলেন একটি ঘটনা আমার মনে আছে। হযরত মসিহ ইসলাম এজন্য নিয়ে গেছেন বা একমত হয়েছেন নিয়ে যেতে যে অনেকেই এর প্রশংসা করে, একটি শিক্ষণীয় এবং ঐতিহাসিক বিষয়, এটি দেখতে কোনো অসুবিধা নেই। শুধু বাচ্চার পীড়াপিড়ি দেখেই চলে যাননি। যদি মনে করতেন যে এটি এমন একটি কাজ যা ইসলামী শিক্ষা পরিপন্থী, বাচ্চা পীড়াপিড়ি করলেও তিনি যেতেন না। একটি শিক্ষণীয় বিষয় ছিল, তা দেখার জন্য বাচ্চাকে সাথে নিয়ে যান। তিনি বলেন দ্বিতীয় ঘটনা যা আমার মনে পড়ে তা হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে লাহোরে কেউ নিমন্ত্রণ করে তাতে অংশগ্রহণের জন্য। আমার যেন মনে হয় যে এটি নিমন্ত্রণ ছিল না, বরং মুফতি মোহাম্মদ সাদেক সাহেবের কোনো সন্তান অসুস্থ ছিল, তাকে দেখার জন্য গিয়েছেন। যাই হোক, শহরের ভেতর থেকে মসিহ ইসলাম ফিরে আসছিলেন। সুনহারি মসজিদের সিঁড়ির কাছে একটা বড় ভিড় দেখি। যারা গালি দিচ্ছিল তাদের মাঝে এক ব্যক্তি দাঁড়িয়েছিল, খুব সম্ভব কোনো মৌলবি ছিল, যেভাবে মৌলবিদের অভ্যাস হয়ে থাকে। সে হয়তো কোনো চ্যালেঞ্জ দিচ্ছিল। মসিহ মাউদের গাড়ি যখন পাশ দিয়ে যায়, ভিড় দেখে আমি ভাবলাম যে এটি হয়তো কোনো মেলা হবে। আমি দৃশ্য দেখার জন্য গাড়ি থেকে মাথা বের করি। তখনকার সেই ঘটনা আজও আমি ভুলিনি। আমি দেখেছি এক ব্যক্তি যার হাত কাটা ছিল, এতে হলুদ লাগিয়ে পট্টি বাঁধা ছিল, সে গভীর উত্তেজনার সাথে ঠুন্ডা বা কাটা হাত দ্বিতীয় হাতের উপর মেরে বলছিল মির্জা পালিয়ে গেছে, মির্জা পালিয়ে গেছে। এই ঘটনা আরেকটি বরাত আমি পূর্বেও শুনিয়েছি। তিনি বলেন যে দেখো, এক ব্যক্তি আহত, তার হাতে পট্টি বাঁধা, কিন্তু বিরোধিতার আতিশয্যে সে মনে করে যে আমি আমার ঠুন্ডা বা কাটা হাত দ্বারাই নাউজুবিল্লাহ আহমদিয়তকে নিশ্চিহ্ন করব, নির্মূল করব, মিটিয়ে দেব, বা আহমদিয়তকে দাফন বা কবরস্থ করব। কত ভয়াবহ শত্রুতা এটি, যা মানুষের হৃদয়ে বিরাজ করে। মানুষ যেন কাদিয়ান না আসে,
আর আহমদীয়তকে গ্রহণ না করে। এই মানুষ এখানে কোনো অষড়যন্ত্র নেই যা তারা করেনি। অনেক মানুষ আহমদীদের মাঝে এমন আছে যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কাদিয়ান আসার উদ্দেশ্যে বাটালা পর্যন্ত আসে, কিন্তু মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি তাদেরকে ফেরত পাঠায়। তিনি বলেন, আমি শুনেছি মৌলভী আব্দুল মাজিদ ভাগলপুরী সাহেবও এই কারণেই প্রথম দিকে আহমদীয়ত গ্রহণ করা থেকে বঞ্চিত থাকেন। তিনি যখন বাটালা আসেন, মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি তাকে প্ররোচিত করে ফেরত পাঠায়। আর এটি মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির নিত্যদিনের ব্যস্ততা ছিল। সে প্রত্যেক দিন রেলওয়ে স্টেশনে পৌঁছে কিছু মানুষ কাদিয়ান আসার উদ্দেশ্যে যখন ট্রেন থেকে নামতো তাদেরকে বলতো যে কাদিয়ান গিয়ে কি করবে, সেখানে গেলে ঈমান নষ্ট হবে। অনেকেই তাকে আলেম মনে করে ফিরে যেত আর মনে করত যে মৌলভী মোহাম্মদ হোসেন যা বলছে সত্যই হবে। এসব কিছু মৌলভীদের বিরোধিতার ফলশ্রুতি ছিল। তারা জনসাধারণকে এতটাই বিভ্রান্ত করে যে সেই হাত কাটা বা ঠুন্ডা ব্যক্তিও নারাবাজি করছিল। এইসব কিছু হযরত অর্থাৎ মসিহ মাউদের এই যে বিরোধিতা আলেমদের পক্ষ থেকে তাদের অজ্ঞতা এবং ব্যক্তিগত স্বার্থে ছিল, কিন্তু ধর্মের নামে তারা মানুষকে প্ররোচিত করে স্বার্থ সিদ্ধি করছিল। অথচ যে কারণে বিরোধিতা করা হচ্ছিল বা যে কারণে আজ পর্যন্ত বিরোধিতা করা হয়, আলেমেরা মানুষকে বিভ্রান্ত করে। মসিহ ইসলাম তো এসেছেনই সেই কাজ করার জন্য, সেই কথা প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ ইসলামের প্রকৃত শিক্ষা পৃথিবীর সামনে তুলে ধরা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়তের যে মহান মর্যাদা রয়েছে তা পৃথিবীতে স্পষ্ট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রেমিক ছিলেন, নিবেদিত নিষ্ঠাবান দাস ছিলেন। তিনি এসেছেন জগৎবাসীকে এটি জানানোর জন্য যে পৃথিবীর মুক্তি এখন এই শেষ রাসূল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমেই তার কল্যাণেই সম্ভব। কিন্তু এই নামধারী আলেমদের দুর্ভাগ্য যে তারা এই রাসূল প্রেমিকের সাথে সম্পৃক্ত হওয়ার পরিবর্তে তার কথা না মেনে তার উপর এই অপবাদ আরোপ করছে যে নাউজুবিল্লাহ তিনি খতমে নবুয়তকে অস্বীকার করেন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের মর্যাদাকে মহান এবং বড় মনে করেন। অথচ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আচার আচরণ এবং তার শিক্ষার এসব কথার সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ধর্মাবলম্বীদের চ্যালেঞ্জ দিয়েছেন। এখন মুক্তির পথ কেবল একটি, তা হলো ইসলাম গ্রহণ এবং মুহাম্মদ রাসূলুল্লাহর দাসত্ব বরণের মাঝে। যাই হোক, এসব আলেমরা চেষ্টা করে আসছে, জামাতের উন্নতি অব্যাহত ছিল, আজও এরা এমন অপচেষ্টা করছে এবং করবে। কিন্তু ঐশী তাকদীর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের জামাত উন্নতি করছে এবং করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন নিজেদের মাঝে সেই সত্যিকার পরিবর্তন আনয়ন করতে পারি যা হযরত মসিহ মাউদ আমাদের মাঝে দেখতে চান, এবং প্রকৃত মুসলমানের দৃষ্টান্ত যেন আমরা স্থাপন করতে পারি। নিজেদের ধ্যান ধারণা এবং চিন্তাধারাকে আলোকিত করার চেষ্টা করুন, হৃদয়কে তাকওয়ায় পরিপূর্ণ করুন। আজও জুমার পর এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। শ্রদ্ধা আমতুল হাফিজ রহমান সাহেবা, যিনি ডক্টর আতাউর রহমান সাহেব সাহিওয়ালের সাবেক আমিরের স্ত্রী, তিনি 2016 সালের 15 এপ্রিল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ মাউদের সাহাবী মিয়া আজিমুল্লাহ আর পুত্রবধূ এবং হযরত শেখ হোসেন বক্স সাহেবের দহিত্রী ছিলেন। তার পিতা জনাব মালিক মোহাম্মদ খুরশিদ সাহেব রাবুয়ার প্রথম নির্মাণ কমিটির প্রাথমিক যুগের সেক্রেটারি ছিলেন। দীর্ঘকাল সাহিওয়ালের লাজনার প্রেসিডেন্ট হিসাবে খেদমতে তৌফিক পেয়েছেন। আল্লাহর উপর গভীর
আস্থা রাখতেন। দোয়াগো, ইবাদত গুজার, গরিবদের লালনকারিণী, আর্থিক কোরবানিকারিণী, খেলাফতের সাথে সুগভীর বিশ্বস্তার সম্পর্ক রাখতেন। ধৈর্যশীলা এবং খোদাদরের কৃতজ্ঞ এক নারী ছিলেন। সাহি আলী আল্লাহ তালার পথে যারা বন্দী হয়েছেন, যে দুর্ঘটনা ঘটে সে সময় আমির ছিলেন তার স্বামী, অনেকেই সাক্ষাতের জন্য আসতো তার কাছে। তিনি আতিথ্য করতেন। তার স্বামী ডক্টর আতাউর রহমান সাহেব প্রায় 40 বছর জামাতি দায়িত্ব পালন করা অব্যাহত রাখেন। তিনি খুবই দক্ষতার সাথে এবং আন্তরিকতার সাথে তাকে সাহায্য করেছেন। কেন্দ্রীয় অতিথিদের সুগভীর যত্ন নিতেন। সব সন্তান সন্ততির এমনভাবে তরবিয়ত করেছেন যে তাদের সকলে খেলাফতের সাথে নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক রাখেন। আল্লাহর ফজলে তিনি ওসিয়ত করেছেন। তিনি 5 পুত্র এবং 3 কন্যা রেখে গেছেন। আল্লাহ তাআলা তাঁর সন্তান সন্ততিকে পুণ্যের উপর প্রতিষ্ঠিত করুন। তাঁর সব ভবিষ্যৎ প্রজন্ম যেন জামাতের জন্য কল্যাণ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.